হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের কৃপায়। তো ভ্যালেন্টাইন্স ডের দিন চলে গিয়েছিলাম আমি, মা, মনো মিলে ড্রিমল্যান্ড পার্কে। তো আমাদের এখানে এটা অনেক দিন ধরেই এই পার্কটা স্টার্ট হয়েছে। তো এর আগেও একবার দুবার গিয়েছিলাম। তো আজকে আবার চলে গিয়েছিলাম মনুকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। তো কখনো যতবারই গিয়েছি দিনের বেলায় গিয়েছি, রাতের বেলা কখনোই যাওয়া হয়নি। তো এই তো রাতের বেলা গিয়ে খুবই ভালো লাগলো, কারণ রাতের বেলা এটা এত সুন্দর লাগছিল আর লাইটিংগুলো এত সুন্দরভাবে করা হয়েছিল, খুবই ভালো লাগছিল পরিবেশটা। আর এখন শীতের দিন দেখে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, গাছগুলো সামনে সুন্দর করে একদম লাইট লাগিয়েছে। তারপরে এমনভাবে সুন্দর করে ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে করে কেউ গাছের কোনো ক্ষতি না করতে পারে। তো খুবই ভালো লাগছিল ওখানে গিয়ে রাত্রে করে। আর এখন তো ঠান্ডাটা খুব কমে গেছে, এজন্য অতটা ঠান্ডাও লাগছিল না। এই তো দেখুন, মেয়েও খুব আনন্দ করছিল, কিন্তু সে কোনো কিছুতে উঠবেও না, কোনো কিছুর কাছেও যাবে না, কিছু ধরবেও না, শুধু মার হাত ধরে হাঁটছিল। আর এই একটু দুষ্টুমি করছিল, তাও বেশি দুষ্টুমি করেনি, মার হাত ধরেই বেশিরভাগ হাঁটছিল। আর এই তো দেখুন কি সুন্দর দোলনাটা। ওকে জিজ্ঞাসা করলাম, মনু এই রাইডে ওঠো, ট্রেনে উঠবে, ওইটাতে উঠবে, কিন্তু কোনটাতেও উঠবে না। তো কি সুন্দর, ওইখানে 3-4টা রেস্টুরেন্টও করা হয়েছে, যারা যারা এখানে যাবে যদি খিদে পায় কিছু খাওয়ার জন্য, ফাস্টফুড আইটেম। তো খুবই সুন্দর লাগছিল। এই দেখুন গাছগুলিতে কত সুন্দর ফুল ফুটে আছে, আর এত সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো লাইটে আলোতে আরো খুবই ভালো লাগছে। আর এই পুলটা নতুন করা হয়েছে, এই পুলটা আগে ছিল না। এই পুলটাতে মানে বাচ্চারা বোট নিয়ে রাইড করতে পারবে, খুবই ভালো লাগছিল। আর এই তো আমরা হাঁটতে হাঁটতে একদম ভিতরে ঢুকে গেছি, যেখানে একটা সিঁড়ির মতো আছে, এখানে উঠে দাঁড়িয়ে ছবি তোলার ব্যবস্থা আছে। এইখানে সামনে আবার একটা ঈগল পাখির স্ট্যাচু। তো ওই পাশে আবার দোলনা আছে, এখানে আবার একটা পুলের মতো আছে। তো সেখানে আবার সবাই বোট নিয়ে, বড় মানুষদের জন্য আর কি এই ব্যবস্থাটা। আর ওইখানে ওই পুলটা ব্যবস্থা করা হচ্ছে বাচ্চাদের জন্য। আর এখানে এই ব্রিজটা বানানো হয়েছে, এটার উপর দিয়ে আমরা উঠে ওই পারে গিয়ে আবার ওইখান থেকে এই পারে চলে এসেছি। আর এই দেখুন লাইটের আলোটা জলের মধ্যে পড়াতে এত সুন্দর লাগছে, আর অনেক ভালো লাগছিল। এটা ব্রিজটার উপর দিয়ে আমি আর মা মনো মিলে উঠছি। তো এই দেখুন কি সুন্দর, মানুষরা, বড় মানুষরা বোট দিয়ে ঘুরছে, আর গাছের মধ্যে সুন্দর সুন্দর লাইট দিয়ে, ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজানো ছিল। এত সুন্দর লাগছিল এরিয়াটা, খুবই ভালো লাগছিল। তো এটা হলো ভোলাতে। তো যারা যারা ভোলাতে আছেন এইখানে কিন্তু সবাই যেতে পারেন, বাচ্চাদের নিয়ে হোক নিজেরা হোক, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে কিন্তু যেতে পারেন। আর এখানে এই নতুন সবগুলো করা হয়েছে, যে মাটির জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। এই পার্কটা হলো সার্কিট হাউসের উল্টা পাশেই। এটা যেতে হয় খেয়াঘাট রোড দিয়ে। তো যারা যারা এখনো যান নেই তারাও কিন্তু অবশ্যই চলে যাবেন ড্রিমল্যান্ড পার্কে। আর আমার মেয়েও খুব আনন্দ করেছে, আমরা খুব আনন্দ করেছি। আসলে ঘরে সবসময় তো ঘরে থাকা হয়, তখন মাঝে মাঝে যদি ঘর থেকে একটু বের হয়ে একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি একটু ঘোরা যায়, একটু হাঁটাচলা করা যায়, একটু সবার সাথে একটু সময় কাটানো যায়, তখন আসলে খুবই ভালো লাগে। আর সবাই নিশ্চয়ই এই টাইমটা সবাই এক্সপেক্ট করে। আর সবসময় তো আর এই টাইমগুলি পাওয়া যায় না, মাঝে সাঝে এইগুলোর জন্য সময় পাওয়া যায়। তো একটু যদি সময় হাতে পান তখন কিন্তু অবশ্যই মিস করবেন না, সবাই কিন্তু এটাকে কাজে লাগাবেন। আর সময় পেলে একটু ঘুরে আসবেন এই পার্কের থেকে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর ভ্যালেন্টাইন্স ডেটা কারা কারা কীভাবে সেলিব্রেট করেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই।